18 বছর বয়সে মোটর শ্রমিক হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ কুদ্দুস শেখ। হেলপার থেকে চালক, দীর্ঘ ৩৫ বছর বাসের চাকা ঘুরিয়েছেন তিনি, কিন্তু ঘোরেনি নিজের ভাগ্যের চাকা। চোখের সমস্যা ও স্ট্রোকের কারণে এখন কর্মহীন কুদ্দুস শেখ শেষ বয়সে মানবেতর জীবন কাটাচ্ছেন। আমি 1983 সালে গাড়ি মোটর গাড়ি, আর এই ৬-৭ বছর আগে হলো গাড়ি, 7 বছর হলো গাড়ি চালানো বন্ধ হয়েছে। তাতে হলো চোখ স্ট্রোক করছে, রেটিনার সমস্যা হয়ে, তারপর হলো ব্রেন স্ট্রোক করলে এই 13-14-15 মাস আগে রাজবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের কাহারপাড়ার বাসিন্দা কুদ্দুস শেখ এখন প্রায় অন্ধ। চিকিৎসা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। বড় ছেলেকে প্রবাসে পাঠাতে ঋণের বোঝা, ছোট 2 ছেলে বেকার। তবুও পরিবারের আশাই তার বেঁচে থাকার প্রেরণা। বাইচে থাকতে আবার লিওয়া ওই চিকিৎসা, পাশাপাশি দুটো ডাল ভাত খাওয়ার আমার বড় লোক আর দরকার নেই, যা আছে তা আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাজবাড়ী জেলায় পরিবহন ও লোকাল রুটের বাসে চালক ও স্টাফদের সংখ্যা প্রায় 1000। তবে অনেকেই বলছেন বেশিরভাগ শ্রমিকই জীবনের শেষ ভাগে এসে অসহায় হয়ে পড়েন। অবশ্যই আমরা দীর্ঘদিন মনে করেন যে মানুষের সেবা করছি, রাস্তায় গাড়ি চালাইছি, এখন আমাদের মনে করেন যে অ্যাক্সিডেন্ট করছি আমরা, এখন আমরা অসহায়, মনে করেন যে পঙ্গু হয়ে গেছি। আমাদের তার সরকারের কাছে অবশ্যই চাওয়া পাওয়া আছে, দেশের সার্বিক সহযোগিতা আমরাও করছি, আমরা দেশের মানুষের সেবা করছি। এখন আমরা অসহায় হয়ে গেছি, আমাদের সরকারের কাছে দাবি, আমরা মনে করেন যে কাজ করে খাইতে পারতেছি না, আমরা সরকারের কাছে দাবি আমাদের সরকার সাহায্য সহযোগিতা করুক। আমরা যারা ড্রাইভার আছি, আমরা মানে যে ইনকাম তাতে সংসার পরিবার নিয়ে চলা খুব কষ্টের ব্যাপারে আমরা দিন কান কাটাচ্ছি। কিন্তু সরকারের উপর যারা আছেন তারা যদি আমাদের প্রতি সহানুভূতি দেখায়, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারবো। গাড়ি বন্ধ যাওয়া চলছে, এরকমভাবেই চলা লাগছে আর কি। খুব কষ্টেই গাড়িওয়ালাদের খুব কষ্টে দিন গেছে। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চালক হেলপারদের বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে 5 লাখ, পঙ্গুদের 3 লাখ ও আহতদের 1 লাখ টাকা দেওয়া হয়। পাশাপাশি মালিকরাও সামর্থ্য অনুযায়ী সহায়তা করেন। একজন পথচারী, খালি ড্রাইভার না, একজন পথচারী মারা গেলেও সড়কে যদি মারা যায় তাহলে সেই টাকার দিকে মৃত ব্যক্তিকে 5 লাখ টাকা দেয়। আর পর্যায়ক্রমে ভাঙা টাঙা হলে পরে ওর একটা রেট আছে, সেই রেট অনুযায়ী দেয়। এদিকে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুস সাকিব বলেন, দীর্ঘ সময় একটানা কাজ ও সামাজিক নিরাপত্তার অভাব শ্রমিকদের মানসিক চাপ বাড়িয়ে তোলে। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা এবং অন্যান্য অধিকার নিশ্চিত করতে হবে। চাকরি চলে যায়, ছোটোখাটো দুর্ঘটনার ফলে তার চাকরি চলে যায়। এর ফলে কী হয়, সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এজন্য কাজের নিশ্চয়তা সবার আগে দিতে হবে এবং ন্যূনতম মজুরি, এমন একটি মজুরি দিতে হবে যাতে সে পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারে। কুদ্দুস শেখের মতো আরও অসংখ্য পরিবহন শ্রমিক প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তায় পরিশ্রম করছেন। ন্যায্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।